হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসএস ক্লাব। তো ভিউয়ার্স, আজ হচ্ছে রাঁচির দ্বিতীয় দিন। সকাল সকাল বেরিয়ে পড়েছি কিছু ওয়াটার ফলস এবং পাহাড়ি দৃশ্য দেখার জন্য। তো সর্বপ্রথম আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা ওয়াটার ফলস, সীতা ওয়াটার ফলস। তো দুই ধারে পাহাড়ি অঞ্চল, অনেক অনেক নিচু জায়গা দুই ধারে, আর মিডিলে উঁচু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো খুব সুন্দর রাস্তাটা, বা গাড়ি চালাতে খুব সুন্দর লাগছে এবং আশেপাশের দৃশ্যটা খুব, প্রকৃতিটা খুবই সুন্দর লাগছে। তো দেখুন, এত সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর পাহাড়ি অঞ্চল, আশেপাশে কিছু কিছু উঁচু জায়গা আছে, সেখানে বাড়িঘর আছে। এই পাহাড়ের রাস্তাটা পুরো সেই স্পোর্টস বাইক যেগুলো খেলা হয়, উঁচু নিচু রাস্তা হয়, ঠিক সেই রকম রাস্তা। এখন মাঝে মাঝে এতটা উঁচু উঠছে এবং উঁচু থেকে নামতে হচ্ছে, আর সেই স্পোর্টস খেলা হয় দেখি ওরকম রাস্তা। তো পেটের ভিতর কেমন করছে নামার সময়। তো রাস্তাগুলো এতটাই সুন্দর, খুবই সুন্দর রাস্তা। পাহাড়ি অঞ্চলের রাস্তা, দুই পাশে পুরো অনেক অনেক গর্ত। দেখুন সাইডে হয়তো ঠিকঠাক বুঝতে পারছে না ক্যামেরায়, কিন্তু নিচে প্রচুর গর্ত, যার কারণে রাস্তা ধার দিয়ে এইভাবে পাঁচিল দিয়েছে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে বা কেউ নিচে না পড়ে যায়, তার জন্য এরকমভাবে পাঁচিল দেওয়া আছে। তো দুই পাশে অনেক অনেক গর্ত, আর তার মিডিল দিয়ে আমাদের রাস্তা, এবং মিডিল দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। সুন্দর রাস্তা। এই আর আমরা মোটামুটি 7-8 কিলোমিটার ভুল জায়গায় চলে গেছিলাম। আমরা তো 7-8 কিলোমিটার ভুল দিকে চলে গেছিলাম, না রং সাইড। পার্কিং এরিয়া। শুভ্রনীল দা তো নামিয়ে দিচ্ছিল এক্ষুনি। শুভ্রনীল দা নিচে নামিয়ে দিচ্ছিল তো এক্ষুনি, ওই সামনে ব্যাক করতে গিয়ে একদম রাস্তার ধারে 4 আঙুল। খুব উইক আছে ও গাড়ি চালানো। তো ফাইনালি বাইক পার্কিং করে এখন ঝর্ণা দেখার জন্য সিঁড়ি দিয়ে নামছি। এই সিঁড়িটা টোটালি আছে 250 সিঁড়ি আছে। তো দেখা যাক কতটা সিঁড়ি নামতে পারি। আর 250 সিঁড়ি নামা মানে 250 সিঁড়ি উঠতে হবে। এই যে টেম্পারেচার প্রায় এখানে 42-43 ডিগ্রি টেম্পারেচার, এই গরমের মধ্যে এতটা নিচে নামার পর ওঠার সময় যে কি কষ্ট হবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। কেমন লাগছে দাদা? খুব ভালো। কতটা হবে সেটা উঠার পরে বোঝা যাবে। ব্লগার দেখছি এসব আর গান বেরোচ্ছে। ইয়ে বলতে পারবে, বাবুনি বলতে পারবে, গাছে মানে ফলো করে। বিদ্যুৎ দা, কেমন লাগছে? আমরা এখন ঝাড়খণ্ডের সীতাফলসে এসেছি। খুব সুন্দর জায়গা এবং রাস্তা খুবই সুন্দর, দুই ধারে যে জঙ্গল সেটা দারুণ দারুণ। এখন নামছি 250, তারপর ওঠার সময় 500 বেরোবে। হ্যাঁ, তো এক পা দু পা করে নামতে শুরু করেছি। বেশ কিছু সিঁড়ি নামা হয়ে গেছে, এখনো অনেক সিঁড়ি বাকি আছে, অনেক সিঁড়ি। এ বাবা, এই নিয়ে কটা নামলাম? এই এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে, অত নিচ অব্দি নামতে কষ্ট করে। আর নামলাম শেষ হয়ে গেল, 250 শেষ। আরো নামবে। বুঝা নেমে গেছে জোরে গেছে। আমি উঠতে হবে সেটা না। তো প্রায় অর্ধেক সিঁড়ি নামার পর আমার টিমে যতগুলো মেম্বার গিয়েছিল, অর্ধেক মেম্বার আর নিচে নামবে না, কারণ যেহেতু এখান থেকে ঝর্ণাটা কিছুটা দেখা যাচ্ছে, তো এখান থেকে ওরা দেখে নিচ্ছে, বলছে নিচে গিয়ে আর লাভ নেই, কারণ নিচে গিয়ে আবার এতটা কষ্ট নিয়ে উঠবে না। কিন্তু আমি নিচে যাচ্ছি এবং আমার সাথে আরও দুটো দাদা নিচে যাচ্ছে। আমরা নিচে গিয়ে কাছ থেকে ঝর্ণাটা দেখার চেষ্টা করবো এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো। তো চলো নিচে গিয়েই দেখবো ঝর্ণা, যাই হোক যত কষ্টই হোক নিচে গিয়ে ঝর্ণা দেখবো। এক পা এক পা করে প্রায় নিচে নেমে গেছি, আর কিছুটা হলেই একদম নিচে চলে আসবো এবং তারপরে ঝর্ণার কাছে যাব। 250 সিঁড়ি নামার পরে ঝর্ণার কাছে যাওয়ার জন্য কিছুটা এরকম রাস্তা পার করতে হচ্ছে, যেগুলো ঝর্ণার পানি পড়ে গড়িয়ে এই রাস্তাতে যায়, আর সেটা ক্রস করে আমাদেরকে যেতে হচ্ছে পাথরের ওপর পা দিয়ে।
তো আমি এমন জুতো পরে এসেছি, আমি যেটা আমার রাইডিং জুতো সেটা পরে আসিনি, যে ভেবেছিলাম যেহেতু সাইড সিন ঘুরবো তো আমার এমনি নর্মাল শুয়েই হবে, কিন্তু সেটা পরে এসে আমি খুব বিপদে পড়ে গেছি। কারণ এই যে পাথরের উপর দিয়ে আমার এই জুতো পরে যেতে খুবই অসুবিধা হচ্ছে, পুরো স্লিপ কাটছে, কিন্তু রাইডিং শ্যুটা পরে আসলে হয়তো এই সমস্যায় আমাকে পড়তে হতো না। তো এই দাদাগুলো এখানে বসেছিলেন, তাদেরকে উঠিয়ে আমি এইভাবে পাথর পার হয়েছে, সামনে ঝর্ণা দেখা যাচ্ছে, ওই ঝর্ণার কাছ পর্যন্ত যাবো এভাবে। তো ফাইনালি বহুত কষ্ট করে অনেক সাধনার পরে ঝর্ণার কাছে আসতে পেরেছি এবং কাছ থেকে ঝর্ণা দেখতে পাচ্ছি এবং তোমাদের দেখাতে পারছি। সত্যি একটা আলাদা ভিউ, একটা আলাদা মুহূর্ত, যে আমি জীবনে প্রথম এত কাছ থেকে ঝর্ণা দেখছি। হয়তো এই ঝর্ণাটা অনেকটাই ছোট ঝর্ণা, তবুও তো আমি প্রথম দেখছি, তাই আনন্দটা একটু অন্যরকমই হচ্ছে আমার। কত উপর থেকে ঝর্ণার পানিটা আসছে, চলে আমি একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে ঝর্ণার পানিটা একদম উঁচু পাহাড় থেকে নিচে পড়ছে না, এই ঝর্ণাটা দুই ভাগ হয়ে পড়ছে। প্রথমে দেখাচ্ছি চলে না, প্রথমে ওই যে উঁচু পাহাড় থেকে মিডিলে একটা জায়গা আছে সমতল টাইপের, সেখানে এসে জলটা পড়ছে, তারপরে ওখান থেকে ঘুরে এসে তারপরে এবার নিচে পড়ছে। তো সত্যি খুব সুন্দর লাগছে। এই ওয়াটারফলটার নাম হচ্ছে সীতা ওয়াটারফল। তো বন্ধুরা, আমি তো প্রথম দেখছি, আমার তো আলাদা রকম অনুভূতি হচ্ছে এবং আনন্দ হচ্ছে। তোমরা যারা ভিডিও দেখছো তার মধ্যে কে কে প্রথম দেখছো, যদি কেউ প্রথম হয়ে থাকো তাহলে কমেন্ট করে আমাকে জানাবে কে কে প্রথম আছো। তো ভিউয়ার্স, ফাইনালি ঝর্ণা দেখার পর কিছুটা সিঁড়ি উঠে এসেছি। আমি প্রথম দিকের সিঁড়িটা আমি ভিডিও করতে পারিনি কিছুটা সমস্যার জন্য। তারপরে কিছুটা সিঁড়ি ওঠার পর এখানে রেস্ট নেওয়া হচ্ছে। এখন ওঠার সময় কী অবস্থা হচ্ছে আমাদের, সবাই বসে বসে রেস্ট নিচ্ছে আর আসছে, কেউ জায়গায় জায়গায় রেস্ট নিচ্ছে। দেখুন প্রাকৃতিক কী অবস্থা। অবস্থা একাদের অবস্থা খারাপ। অবস্থা খারাপ। দেখুন সব বসে পড়েছে রাস্তায় আর পাচ্ছে না। সবার অবস্থা খারাপ, সবার অবস্থা খারাপ, এটা দেখানোর জন্য। চ্যানেলে যাবা দেখতে পাবা। টিফিন করতে হবে, সকালে কিছু খাওয়া নাই।
না খেয়ে আর অবস্থা, শক্তি নেই, কোথা থেকে উঠবে? এ তো চা খেয়েছে, টিফিন করতে হবে, টিফিন। पापा तो सुबह गया, कॉल एम्बुलेंस, कॉल एम्बुलेंस। और निजे निजे फोन करते जाচ্ছে অ্যাম্বুলেন্স কে। ও অবস্থা শেষ গাইস। এই নিচে একটা তো রোগী পড়ে গেছে, আপনাদের কি অবস্থা? ঠিক আছে? তো ভিউয়ার্স, ফাইনালি সীতা ফলস দেখে ওপরে আমরা গাড়ির কাছে আসলাম। অনেক কষ্ট হয়েছে নিচে নামতে এবং উপরে উঠতে অনেক কষ্ট হলো। তো ফাইনালি দেখা কমপ্লিট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাই।